খালেদা জিয়ার শাসন আমলেও এই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করেছিল বর্মা, তারা আশ্রয় নিয়েছিল এখানে। আমরা বর্মা সরকারকে চাপ দিয়ে বিভিন্নভাবে তাদেরকে গ্রহণ করার জন্য ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু এখন তো সেটা সৌদাগরিতে পরিণত হয়েছে। মুসলমানদের এদিকে চলছে নির্যাতন, পাহাড়ে পাহাড়ে মুসলমান বসবাস করছে রোহিঙ্গারা, কত অত্যাচার নির্যাতন, কিন্তু এগুলি নিয়ে 16 বছরের মধ্যে 10 বছর 7-8 বছর ব্যবসা বাণিজ্য চালিয়েছে। কেমন ব্যবসা? ডলার ব্যবসা, ডলার আসবে সরকার চলবে। এখন এই ব্যবসা হবে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ তাআলা আমরা আবারও বাংলাদেশকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, বাংলাদেশের সমস্ত শক্তি নিয়ে আমরা রোহিঙ্গাদের সেখানে নাগরিক হিসাবে বর্মায় পাঠাতে চাই। সকলকে একত্রে থাকতে হবে এখানে। আজকে আমি রোহিঙ্গাদেরকে অনুরোধ করব, এই দেশের মানুষের সাথে যাতে মিলেমিশে থাকে, কোনো ঝামেলা বাজাবেন না। আমরা আপনাদের ভালো চাই, আপনাদের এখানে মেহমানের মতো থাকবেন এবং ঘরে বা বর্মায় যাওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন। কিভাবে নেবেন? মুজাহিদের চেতনা নিয়ে যেতে হবে। সেখানে মুজাহিদের চেতনা নিয়ে যদি সেদিকে যেতে চান, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। আমি বেশি কথা বলবো না। বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে আমরা তো রাজনৈতিক মানুষ, আমরা বেশি রাজনৈতিক কথা বলে এই ধর্মীয় অনুষ্ঠানকে আমি কলুষিত করতে